এবার রাসূল মুস্কি হাসি দিয়ে ওমরকে বলতেছেন, ওমর, আল্লাহ বলেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাআলার কাছে তার সমস্ত বালা মুসিবতের কথা বলবে, আমি আল্লাহ ওই বান্দার ওই ধৈর্যের ফল এই দুনিয়াতে থাকা অবস্থায় তার আগের চাইতেও অধিক উত্তম ফল আমি আল্লাহ তারে দিয়া দিব। সেই জন্য ধৈর্য ধরার দরকার আছে না নাই? ধৈর্যশীল হতে হবে, ঠিক না? ধৈর্যশীল মানুষ হতে হবে, এমন ধৈর্যশীল হতে হবে যে ধৈর্যশীলের দ্বারা এক অপর ভাই আপনার থেকে ধৈর্য শিখবে। রাসূলের সাহাবায়ে কেরামদের সাথে যদি কেউ অপরাধ করত, ওই অপরাধের পরে সাহাবায়ে কেরামরা কখনো খারাপ ব্যবহার করতেন না, বরং চুপ হয়ে যাইতেন এবং ভালো ব্যবহারের মাধ্যমে ধৈর্য ধারণ করতেন। এই ব্যবহার দেখার পরে কত হাজার হাজার মুশরিকরা ইসলাম গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদের প্রতি আমাদের এই উদারত আহ্বান, এই দুনিয়াতে চলার পথে একজন প্রকৃতপক্ষে খাঁটি ঈমানদার হওয়া এবং ধৈর্যশীল মানুষ হওয়া। যে ব্যক্তি ধৈর্যশীল, যে ব্যক্তি প্রকৃত ঈমানদার, সে কখনো অন্যের মাল আত্মসাৎ করে না, ঠিক কিনা? যে ঈমানদার, যে ধৈর্যশীল, যে প্রকৃতপক্ষে ইসলাম প্রিয়, ইসলামকে ভালোবাসে, ওই ব্যক্তি কখনো অন্যের গরিবের মাল আত্মসাৎ করে না, ওই ব্যক্তি কখনো অন্যের খারাপ চাইতে পারে না। সেজন্য আজকের এই প্রোগ্রাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়া, আমাদের পাওয়ার ইচ্ছা এটাই, আল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে নিয়ত করব, নিজেকে এমন ভাবে সংশোধন করব, নিজেকে এমন ভাবে তৈরি করব একজন ধৈর্যশীল মানুষ হিসাবে। কেমন ধৈর্যশীল? যেমন ধৈর্যশীল হইলে তুমি আল্লাহ আমাকে পছন্দ করো, ঠিক আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে খাঁটি ঈমানদার এবং ধৈর্যশীল ব্যক্তি হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আপনাদের এই দ্বীনি প্রতিষ্ঠান যেটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আপনাদের এলাকার জন্য, আপনাদের জন্য একটা বিশাল সৌভাগ্যের বিষয়, বলেন সুবহানাল্লাহ। এমন সৌভাগ্যের বিষয় বলবো, আপনাদের এই এলাকায় যতদিন এই দ্বীনি প্রতিষ্ঠান থাকবে, যত